অনেক দিন পর কামব্যাক করলেন পাওয়ার স্টার পবন কল্যাণ। আর এবার তিনি ফিরছেন অ্যানিমাল কাঁপানো সেই ববি দেওয়ালের সাথে। তবে এটা কি পবন কল্যাণের গ্র্যান্ড কামব্যাক হতে চলেছে? চলো তাহলে পুরো ট্রেলারটি রিভিউ দেখে জেনে নেওয়া যাক। জয় হিন্দ, বন্দে মাতরম, স্বাগতম রিভিউ কপস ইউটিউব চ্যানেলে। আমি তন্ময়, রিভিউয়ের দুনিয়াতে সবাইকে স্বাগত জানাই। কিছুদিন আগেই আমরা ববি দেওয়ালের ছোট্ট একটা রোল কিন্তু ইফেক্টিভ রোল দেখতে পেয়েছিলাম রণবীর কাপুরের এগেনস্টে অ্যানিমাল মুভিতে। আর এইবার ববি দেওয়ালের মুখোমুখি হতে চলেছে পাওয়ার স্টার পবন কল্যাণের সঙ্গে। বহুদিন ওয়েট করানোর পর অবশেষে হরিহরা বিনামূল্য মুভির ট্রেলারটি রিলিজ হলো। এই ট্রেলারে দেখানো ভিজুয়ালগুলো খুব সুন্দরভাবে প্রেজেন্ট করা হয়েছে, যার জন্য অ্যাকচুয়ালি একটা পৌরাণিক কাহিনী বলে মনে হচ্ছে। কিছু কিছু জায়গাতে, যেমন সাগর থেকে সারি সারি বহু জাহাজ ফেরার যে সিনটা, আর জাহাজের পোর্টটাকে একটা পৌরাণিক লুক দিয়ে সেখানে একটা ফাইটিং সিন রাখা, এই সবগুলো খুব সুন্দরভাবে প্রেজেন্ট করা হয়েছে, খুব সুন্দরভাবে এটাকে দেখানো হয়েছে। ভিএফএক্সের কাজও খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। যেমন একটা সিনে দেখানো হয় পবন কল্যাণের সামনে বাঘ এসে দাঁড়ায়, আরও একটা সিনে ভেরিয়ার মুখোমুখি হয় পবন কল্যাণ। এছাড়াও যুদ্ধের একটা সিন, অ্যাকশান সিন, এইসব জায়গাগুলিতে ভিএফএক্স খুব সুন্দরভাবে ইউজ করা হয়েছে। এছাড়াও আরও এরকম অনেক ছোটো বড়ো জায়গাতে ভিএফএক্সের কাজ খুব সুন্দরভাবে দেখানো হয়েছে। স্টার কাস্টের সিলেকশনও খুবই সুন্দর। একদিকে পবন কল্যাণ বীরামাল্য হিসেবে, আর অন্যদিকে ববি দেওয়াল ঔরঙ্গজেব রূপে, ও পঞ্চমীর ক্যারেক্টারে আছে নিধি আগারওয়াল। ঔরঙ্গজেবের ভূমিকায় ববি দেওয়ালকে সত্যিই দারুণ লাগছে। তার অ্যাটিটিউড এবং ডায়লগ ডেলিভারি একদম ক্যারেক্টারের সঙ্গে যেন মিশে গেছে। এছাড়াও প্রত্যেক অ্যাক্টরেসের এক্সপ্রেশন আর পবন কল্যাণের ফাইটিং সিনগুলো খুব ভালোভাবে দেখানো হয়েছে। কিন্তু বিজিএমটা আমার মোটামুটি লেগেছে। বিজিএমটা আরও একটু স্ট্রং হলে আমার মনে হয় আরও বেশি ভালো হতো, বেশি এঙ্গেজিং হতো। কারণ এই ধরনের হিস্টোরিক্যাল মুভিতে বিজিএমটা একটু ভালো হলে মুভি দেখার এক্সপিরিয়েন্সটা আরও বেটার হয়ে যায়। যেমনটাতে আমরা দেখেছি বাহুবলী মুভিতে, বা এই ধরনের যেসব হিস্টোরিক্যাল মুভি আছে সেগুলোতে আমরা দেখতে পাই যে ধরনের বিজিএম ইউজ হয়, সেই ধরনের বিজিএম যদি ইউজ করা হতো তাহলে আরও বেশি এঙ্গেজিং হতো ব্যাপারটা। তবে একেবারে খারাপও বলা যায় না, অ্যাভারেজ বলা যেতে পারে। এই ট্রেলারে দেখানো ভিজুয়ালগুলি থেকে মুভিটির কাহিনী পুরোটা অবশ্যই বোঝা যাচ্ছে না, কিন্তু পোস্টারে লেখা ব্যাটেল ফর ধর্মা, মানে ধর্মকে বাঁচানোর জন্য কোনো একটা যুদ্ধ, সেটাকে নিয়ে হয়তো পুরো কাহিনীটা হতে চলেছে। আবার একটা সিনে কোহিনূর হীরার কথাও কিন্তু বলা হয়, তাই ঠিক করে বোঝা যাচ্ছে না যে এটা কী নিয়ে, মানে ধর্ম নিয়ে নাকি কোহিনূর হীরা নিয়ে কাহিনীটা হতে চলেছে। এই মুভিটির বাজেটও কিন্তু একেবারে কম নয়, প্রায় 250 কোটি। আবার এই মুভিটিকে নিয়ে ফ্যান্সদের মধ্যে অনেক ক্রেজও দেখা যাচ্ছে। ফ্যান্সরা অনেক খুশি পবন কল্যাণের কামব্যাকের জন্য, অর্থাৎ একটা পজিটিভ পাবলিক রিয়াকশান পাওয়া যাচ্ছে। এত বড় বাজেট আর এত সুন্দর কাস্টিংয়ের জন্য আমরা বাহুবলীর মতো একটা মুভি কিন্তু এক্সপেক্ট করছি। দেখা যাক আমাদের এক্সপেকটেশানকে কতটা ফুলফিল করতে পারে। মুভিটি রিলিজ হলেই সেটা সম্পূর্ণটা বোঝা যাবে। আর হ্যাঁ, রিলিজ বলতে যেটা মনে পড়লো যে মুভিটি আগামী 24শে জুলাই থিয়েটারে রিলিজ হবে। আর এই মুভিটি রিলিজ হবে পার্ট 1 হিসাবে। তার মানে পার্ট 2তে আমরা হয়তো নতুন কোনো চমক দেখতে পাবো। আর মুভিটি রিলিজ হবে তামিল, হিন্দি, কানাডা, মালায়ালাম, তেলেগু, এই 5টি ভাষায়। অর্থাৎ এটি প্যান ইন্ডিয়া রিলিজ বলা যায়। ওভারঅল ট্রেলারটা আমার খুবই ভালো লেগেছে, শুধু বিজিএমটা একটু লো বলে আমার মনে হয়েছে। বাদবাকি ভিজুয়াল, অ্যাক্টিং, ডায়লগ ডেলিভারি, স্টার কাস্টিং, ভিএফএক্স সব কিছুই আমার খুবই দারুণ লেগেছে। আজকের ভিডিওতে তাহলে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে আমাকে মোটিভেট করো, ফ্রেন্ডসদের সাথে শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।